দাঁড়াও, সূর্যকে দরকার। সূর্য, তুমি টাকা নিয়ে খুন করো এটা আমরা জানি, তার জন্য টাকাও নিয়ে এসছি। পুরো 15 লাখ আছে। কাকে মারতে হবে? তোমাকে একে মারতে হবে। এ নাও। কারা তোমরা? টাকা নিয়ে তুমি আমার ভাইকে মেরেছো, এর বদলা তোমার জীবন। এই সূর্যকে মারার জন্য এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি জন্ম হয়নি। আমাদের এই শহরে আমাদের জন্য স্কুলটা বানিয়ে উপকার হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ। গুড মর্নিং টিচার। গুড মর্নিং বাচ্চারা। আরে বসো বসো। ইন্সপেক্টর, আপনি বলতে পারবেন এগুলো কি করে হলো? খবর পেয়েছিলাম কিছু আতঙ্কবাদী গোপনে এসে বম রেখেছিল। না, এগুলো সব মিথ্যে। স্কুলে মোটেই কেউ বোম রাখেনি।
স্কুল এই জন্য ভেঙে গেছে যে ওখানে নকল সিমেন্ট ব্যবহার করা হয়েছিল। আর তার জন্য দায়ী একমাত্র মুনাফাখোর বিল্ডার সিংঘানিয়া। নকল সিমেন্টের ব্যাপারে আপনি জানলেন কি করে? কারণ আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আর কিছুদিন আগে পর্যন্ত আমি সিংঘানিয়ার কাছে কাজ করতাম। যখন আপনি জানেন সিংঘানিয়া স্কুলটা বানিয়েছে, তখন আপনি আপনার বাচ্চাকে কেন অ্যাডমিশন করালেন? আমার তখন বুদ্ধিভ্রম হয়েছিল। ভগবানের তো সাজা দেওয়া উচিত ছিল আমাকে। কেন আমি চুপ করেছিলাম? আমি কাউকে বললাম না কেন যে সিংঘানিয়া বাড়ি বানায় না, কবরস্থান তৈরি করে? কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। ওর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ওর মুখোশ ছেড়ে দেবো। স্যার, আমি পুরো সিটি সার্ভে করেছি। আপনাকে কিন্তু লোকে খুব ভয় পায়। আর যাদের হার্টের প্রবলেম আছে, আপনার নাম শুনলে তো তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। স্যার, প্রকাশ নামের একজন এডিটর আপনার নামে আবার একটা আর্টিকেল লিখেছে। ওকে কি করবেন স্যার? বুঝে গেছি স্যার, ওর ভবলীলা সাঙ্গ করতে হবে। আর হ্যাঁ স্যার, ওই আমাদের লেকের ধারে যে এক্সিকিউটিভ বাংলোর প্রজেক্টটা আছে না, সেটার জন্য মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান কোনো পারমিশন দিচ্ছেন না। ওনার কি করবেন? এটাও বুঝে গেছি স্যার, মাথাটাকে ফাটিয়ে ফেলতে হবে। আরে স্যার, আপনার লাডলা, আপনার নয়নের মণি, আপনার হৃদয়ের টুকরো, আপনার ছোট ভাই ছোট বাবু আসছে। এসো শিশুপাল, এসো। আজ অনেক দিন বাদে তোমাকে তো খুশি দেখাচ্ছে। কি ব্যাপার, আবার কোথাও কিছু তুমি? হ্যাঁ দাদা, আজ আবার আমি একটা ছোট্ট কথায় একটা মানুষকে খুন করে দিয়েছি। আরে রে রে, কত ছোট ব্যাপার। হয়েছে এটাই, রাস্তার মধ্যে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে যায়। তো তখনই পথ চলা একটা লোক আমাকে জিজ্ঞাসা করলো যে আপনাকে সাহায্য করতে পারি। তখন আমার রাগ হয়ে গেল। একটা সাধারণ মানুষ সাহায্য করবে আমাকে, সিংঘানিয়ার ভাইকে? তাই আমি ওকে উড়িয়ে দিয়েছি। বারে ভাই আমার, বাহ! তুমি তো এমন ভাবে খুন করো যেভাবে বাচ্চারা খেলনা ভাঙে। আর পার্থক্য এটাই যে ওরা খেলনা ভাঙার পর কাঁদে, আর তুমি খুন করার পর হাসো। হ্যাঁ, সেই জন্যই তো লাশের সিঁড়ির ওপর দিয়ে নিজের দাদাকে কালো দুনিয়ার অধিপতি বানিয়ে দিয়েছে। ডিয়ার পার্টনার, ড্যামের জন্য টেন্ডার সাবমিট করেছিলাম, সেটার কি হলো? টেন্ডার তো পাস হয়ে গেছে। পুরো 5 আরব 30 কোটি টেন্ডার পেয়ে গেছি পার্টনার। হ্যাঁ, এটাই একটা আনন্দের খবর ভুজঙ্গ। আই এম সরি মিস্টার সিংঘানিয়া, এই আনন্দের মুহূর্তে একটা খারাপ খবর দিতে এলাম। পাহাড়ের গায়ে যতই পাথর ছোড়া হোক, পাহাড়ের কোনো ক্ষতি হয় না তাতে। আরে মাথা থেকে পা পর্যন্ত আমি এমনিতেই খারাপ। আমার জন্য খারাপ খবর আর কি হতে পারে? কখনো কখনো সমুদ্রের ছোট্ট একটা ঢেউ বড় বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কয়েক বছর আগে মনোহর নামের একজন ইঞ্জিনিয়ার আপনার কোম্পানিতে কাজ করতো না? মনোহর? হ্যাঁ স্যার, ওই যে যার সাথে আপনি জয়েন্টলি স্কুলের বিল্ডিংটা তৈরি করেছিলেন, পরে ওটা ভেঙে পড়লো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি করেছো? আপনার মৃত্যুর পরোয়ানা সে জোগাড় করেছে। আমি ফাইলের মধ্যে সিংঘানিয়ার ভুজঙ্গের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জমা করে রেখেছি। কাল সকালে এটা পুলিশের হাতে তুলে দেবো। হ্যাঁ ঠিক আছে। সেটা হবে না ইঞ্জিনিয়ার। দেখো, নির্বোধ হও না। তুমি ফাইলটা আমাদের দিয়ে দাও, না হলে সাক্ষী প্রমাণ সব জ্বালিয়ে দাও নিজে হাতে একেবারে। না, আমি তোমাদের আইনের সাহায্য নিয়ে শাস্তি দেবই দেব। তোমরা খুনি, প্রতারক। শান্তি ইঞ্জিনিয়ার, শান্তি। একটা ছোট বিষয়কে এতটা বড় করে দেখো না। তোমার পক্ষে এটাই শুভ, যা হয়েছে ভুলে যাও। ভুলে যাব? ওই শত শত নিষ্পাপ শিশুর কান্নাগুলো ভুলে যাব আমি? ওদের মা বাবার আর্তনাদগুলো ভুলে যাব আমি? আমার নিজের সন্তানের করুণ মৃত্যু ভুলে যাব? না, আমি এসব কোনোদিন জীবন থাকতে ভুলবো না। আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করে যাব আমি। একটু বোঝার চেষ্টা করো ইঞ্জিনিয়ার। পায়রা যতই ছটফট করুক না কেন, বিড়ালকে সে শিকার করতে পারে না কোনো মতেই। তোমার বয়স কম, আবার বাবা হতে পারো। তোমার ভালো এতেই হবে। আমাদের বাপ হওয়ার চেষ্টা করো না তুমি। আমি স্থির করে নিয়েছি, হয় আমি নিজে মরবো, নাহলে তোমাদের মেরে শেষ করে যাব।
দেখছো ভুজঙ্গ, একটা সামান্য পোকা একটা বিষধর সাপের সঙ্গে লড়াই করার কথা ভাবছে। একটা ছোট্ট স্ফুলিঙ্গ আমার কিংডমকে জ্বালিয়ে দেওয়ার কথা ভাবছে। আরে মনে হচ্ছে ওর নিজের জীবনের প্রতি ঘেন্না আর বিতৃষ্ণা জন্মে গেছে। ও যদি নিজেই বেঁচে থাকতে না চায় তাহলে আমরাই ওর শেষ ইচ্ছা পূরণ করতে আজকে। রশ্মি পালাও, এই ফাইলটা যেভাবে হোক পুলিশের হাতে পৌঁছে দাও। যাও, ফাইলটা কেড়ে নিয়ে ওকেও শেষ করে দাও। বাঁচান প্লিজ, আমাকে বাঁচান, নাহলে এই লোকগুলো আমাকে মেরে ফেলবে। আরে মারার টেন্ডার তো সব আমার হাতে, এরা তোমায় কি মারবে? দেখ, আমরা সিঙ্গানিয়ার লোক। সিঙ্গানিয়া খুব ভয়ঙ্কর, ও কোথায় নিয়ে গিয়ে মারবে তা কেউ জানে না, বুঝলি? বড় বড় শয়তানদের নাক কেটে সব আমি পকেটের মধ্যে রেখে দিই। চল যা, নাহলে মেরে লাশ এমন নোংরা জায়গায় ফেলবো যেখানে জানোয়াররাও মরতে পছন্দ করে না। যা। এই খবরদার সম্পর্কে আমাকে জড়িও না। আমি ঘৃণা করি সম্পর্কের বন্ধন। এই সুন্দর সুন্দর সম্পর্কের পিছনে ধোঁকা আর ছলনা ছাড়া অন্য কিছুই থাকে না। চল টাকা বার কর, আমি তোর জীবন বাঁচিয়েছি টাকার জন্য। চল। দেখুন, এই সময় আমার কাছে টাকা পয়সা নেই, আমাকে পুলিশ স্টেশনেও যেতে হবে, এই ফাইলটাও দিতে হবে, তারপর রিপোর্ট লেখাতে হবে যে সিঙ্গানিয়া আমার স্বামীকে খুন করেছে। স্বামী মরে গেছে তবুও সদবা সেজে ঘুরছো। খুব সুন্দর মঙ্গলসূত্র, চল এটাই খুলে দে। মনে হচ্ছে দয়া নামে কোনো বস্তুই আপনার নেই। আমার বুকের ভিতরে হৃদয় নেই তো দয়া কোথার থেকে আসবে? হ্যাঁ, বুকের ভিতরে আগুন জ্বলছে, জানি না কবে নিভবে। চল বের কর। আজকে রাতটা ভালোই কাটবে। কি বললি? ওই মেয়েটা পালিয়ে গেছে, ফাইলটাও নিয়ে গেছে, আর তোরা ভেজা বেড়ালের মতো সেই কথাটা আমায় বলতে এসেছিস সেখানে? রিল্যাক্স পার্টনার, রিল্যাক্স। সফলতায় তো সবাই পুরস্কার দেয়, কিন্তু আসল মজা তখন যখন অসফলতায় পুরস্কার দেওয়া হয়। স্যার, আমাদের এখনই ওই মহিলার খোঁজ করা উচিত। অনেক ভোগাচ্ছে আমাদের এই মেয়েটা, ওকে যেখানেই দেখবো শেষ করে দেব। না চলো। না, আমরা হলাম সেই আগুন যার দিকে ও নিজেই সম্মোহিত হয়ে চলে আসবে। হ্যালো, সিংহানিয়া হিয়ার। আমি ওই ইঞ্জিনিয়ারের লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি, আর একজন বাদামওয়ালাকে ওই খুনের অপরাধে গ্রেপ্তারও করেছি। ইঞ্জিনিয়ারের বউ তোমার কাছে আসতে চলেছে। ও এসে গেছে। ভেরি গুড। তুমি খুব ভালো করে জানো তোমার কাজটা কি। হ্যাঁ ঠিক আছে ইন্সপেক্টর, আমি জানি,
তোমার স্বামী খুন হয়েছেন আর তুমি আইনের সাহায্যের জন্য আমার কাছে এসেছো। আপনি কি করে জানলেন? আইনের শুধু হাত নয়, কানও খুব লম্বা হয় কিন্তু। দেখি ফাইলটা দাও তো। এই নিন। চলো আমার সাথে। কোথায়? কমিশনার সাহেবের কাছে চলো। চলুন। সিংহানিয়া সাহেব, এই নিন আপনার ফাইল। ওই মেয়েটার কি হলো? ওকে যেখানে পাঠানোর পাঠিয়ে দিয়েছি। গুড, আমি তোমার কাজে খুব খুশি। থ্যাংক ইউ স্যার। শোনো শোনো শোনো, দোকানদাররা নিজেদের কান খুলে শোনো। যে শুয়ে আছে সে বসে যাও, বসারা উঠে পড়ো। আর নিজের নিজের বাক্সে আর নিজের নিজের পকেটে হাত ঢুকিয়ে নোট তৈরি রাখো। এখন যিনি আসছেন, দেখতে যিনি সরল কিন্তু চলনে বলনে একেবারে গড়ো, কিন্তু তার বাজতে চলেছে বিয়ের সানাই। খুব তাড়াতাড়ি হতে চলেছে সূর্য দাদার নিজের ঘরণী। হ্যাঁ, 880 ভোল্ট, 440 ভোল্ট মিস অ্যাটম বম আপনাদের সামনে হপ্তা নিতে আসছে। আবে ওই, চোখ বড় বড় করে কি দেখছিস? ছাড় পোকা কোথাকার। চল মাল বের কর। আরে চল 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 বার কর। আরে ছুঁচো তো না। আরে চল চল। ও আ আরে দে দে দে, তাড়াতাড়ি মাল দে, ছাড় তাড়াতাড়ি। যদি আমি 100 টাকার নোট হতাম তাহলে কত থাকার ভালো জায়গা পেয়ে যেতাম। আবে ওই ছাড় পোকা, সূর্য দাদার প্রেমিকার উপর নজর দিচ্ছিস? এ টিকটিকি বাচ্চা, সকালবেলা কি ঘোড়ার ডিম খেয়েছিস যে তোর বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? দাঁড়া দাঁড়া। আরে রে রে ছোট, এই সূর্য দাদার হাতেই মরবে। না না, আমার ছবি তুলবেন না। আবে ও, মুখ থেকে হাত হাঁটা, সাवन की ঘাটা। আমি তোর ফটো নেব আর সূর্য দাদাকে দেব, আর একদিন তো লাশ নর্দমায় পড়ে থাকবে। ক্ষমা করে দাও দিদি, এই নাও আরো 100 টাকা। সূর্য দাদাকে কিন্তু বলো না। এবার তো বেঁচে গেলে, কিন্তু পরে যদি এর দিকে একবার ঝাড়ি করিস না, তাহলে তোর ছবি বের করে তার উপর মালা জড়িয়ে দেব। জয় সূর্য দাদা। জয় সূর্য দাদা কি আজ জয়। পুরো 2000 টাকা পেয়েছি, পুরো 2000 টাকা। এনে তোর হিসাব 500, তোর হলো 500 যা, আর 500 আমার, বাকি 500 আর বাকি 500 সূর্য সূর্য দাদা দাদা। কমিশন। সূর্য দাদার নামেই সূর্য জমা দাদার করলাম। ব্যাংকে জমা। ওস্তাদ, কিছু যদি মনে না করে একটা কথা বলবো? হ্যাঁ বল বল। দেখো, আজ পর্যন্ত তুমি তো সূর্য দাদাকে দেখোনি, অথচ সকলকে বলে বেড়াচ্ছ আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। এসব করিস না ইয়ার। আরে ইয়ার, হ্যাঁ। নিরাকার ভগবানকে কেউ দেখেছে? হুম। তাহলে মানুষ ওনার পুজো করে কেন? হুম। আর আমি তো সূর্যকে পুজোর সাথে সাথে ওকে ভালোবাসি। গুরু, যেদিন ওর সঙ্গে দেখা হবে না, ওর একটা ছবি তুলে আমার মনের মধ্যে সাজিয়ে রাখবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে যাক চা। হয়ে যাক। ওকে ছোটু। থ্যাংক ইউ প্রফেসর, এক্সট্রা টাইম দিয়ে আপনি খুব ভালো করে আমার লেসনটা কমপ্লিট করেছেন। এইবার দেখবেন আমি ফার্স্ট ক্লাসে পাশ করে আপনাকে দেখাবো। আচ্ছা তুমি পাশ করো, আমি মিষ্টি খাওয়াবো। এখন অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। চলো জুলি, আমি তোমাকে বাড়িতে ড্রপ না করে দিচ্ছি। থ্যাংক ইউ প্রফেসর, আমি নিজেই চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই, গুড নাইট। কিরকম বদমাইশি? আমি কোনো বদমাইশি করছি না ডার্লিং, কিছুদিন ধরে তোমায় মন দিয়ে ফেলেছি। কিন্তু তোমার ভাগ্য ভালো ছিল যে তুমি আমার হাত থেকে বেঁচে যাচ্ছিলে, কিন্তু এখন আর বাঁচবে না। লজ্জা করছে না কলেজের মেয়েদের সাথে এরকম ভাবে কথাবার্তা বলতে? আরে লজ্জা টজ্জার আবার কি কথা বলছো তুমি ডার্লিং? চলো কোথাও আমরা যাই, গিয়ে আনন্দ ফুর্তি করি। না, এগোবে না, এগোবে না, ছাড়ো।
ছাড়ো বলছি আমাকে। আমি যার হাত একবার ধরি তাকে জীবনে কোনোদিনও ছাড়ি না ডার্লিং। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। আরে পালিয়ে কোথায় যাবি? দাঁড়া বলছি। আমার ব্যাগ ও উপরেই আছে। দাঁড়া, কোথায় পালাবি? ছাড়ো বলছি আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও, যাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, শিশুপাল জুলিকে খুন করার সময় আমি নিজে চোখে দেখেছি। আপনি এক্ষুনি পুলিশকে ফোন করে ওকে অ্যারেস্ট করান। ডোন্ট ওরি, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। কি ব্যাপার ইন্সপেক্টর, শিশুপাল এখন অ্যারেস্ট হলো না কেন? ইনভেস্টিগেশন চলছে, প্রমাণ পেলেই আমরা ওকে গ্রেফতার করব। প্রমাণ তো আমি নিজে চোখে দেখেছি শিশুপাল জুলিকে খুন করেছে। কিন্তু এই লেটারে নিজে হাতে জুলি পরিষ্কার করে লিখেছে যে দ্বিতীয়বার এক্সামে ফেল হওয়ার ভয়ে সে সুইসাইড করেছে। তাহলে তোমার কথা কি করে বিশ্বাস করব? এই লেটারটা নকল, কারণ মার্ডার হওয়ার কিছুক্ষণ আগেই জুলি খুব কনফিডেন্সের সঙ্গে বলেছিল, প্রফেসর এবারে আমি ফার্স্ট ক্লাসে পাশ করে দেখাবো। আর আপনি বলছেন শাট আপ! ইন্সপেক্টর আমি, তুমি নও। মহিলা হয়েই আপনি যখন এই কেসে কোনো গুরুত্ব দিচ্ছেন না, তখন আমরা কোন মুখে পুরুষদের অত্যাচারের বিরুদ্ধে বলবো? মিসেস কাজল, লিডার হওয়ার চেষ্টা করো না। প্রমাণিত হয়েছে যে এটা সুইসাইড কেস। শিশুপাল নির্বোধ এবং নিরপরাধ। শিশুপাল আর নিরপরাধ? আজ আমি বুঝতে পারছি আপনাদের মতো পুরুষরাই সমাজের 12টা বাজান। আপনাদের মতো পুরুষরাই সম্মান বেচে অন্য ছেলেদের অপরাধী হওয়ার সার্টিফিকেট দেন। কিন্তু আমি সত্যিটা সামনে আনবই। সুবিচার না পেলে কলেজের সামনে আমি ধর্ণা দেব। স্টুডেন্টস, আমরা শিশুপালের মতো অপরাধীকে ছেড়ে দিতে পারি না। ও জুলিকে খুন করে প্রিন্সিপাল আর পুলিশকে কিনে নিয়েছে। তাই আমি সরকারকে দাবি জানাচ্ছি, জুলি মার্ডার কেসের দায়িত্ব সিবিআইকে দেওয়া হোক। কাজল ম্যাডাম, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। হ্যালো সিঙ্গানিয়া সাহেব, আমি প্রিন্সিপাল বলছি। হ্যাঁ প্রিন্সিপাল। অনর্থ হয়ে গেছে সাহেব। প্রফেসর কাজল শিশুপালের গ্রেপ্তারির জন্য কলেজের সামনে ধর্ণা দিয়েছে। আরে এত চিন্তা করছো কেন প্রিন্সিপাল? পিঁপড়ে কি কখনো হাতিকে মারতে পারে? এটা রোজকার ব্যাপার। এই ধরনের কত পিঁপড়ে রোজ আমার পায়ের তলায় পিষে মারা যায়। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। ওকে সাহেব। শিশুপালে শাস্তি চাই, 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 শিশুপালে শাস্তি চাই। মিসেস কাজল, বলুন। নমস্কার ম্যাডাম। আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই যে আপনি এই ধর্ণাটা বন্ধ করুন। ব্যাপারটা এখানেই শেষ করুন। আপনি কে? আমি শিশুপালের বড় দাদা। আমি ডাক্তার হতে চেয়েছিলাম, কিন্তু হতে পারিনি জানেন। সেজন্য আমি যে কোনো মূল্যে আমার ভাইকে ডাক্তার বানাতে চাই। আমি চাই না ওর ক্যারিয়ারে কোনো রকম দাগ লাগুক। গভর্নমেন্ট অ্যাক্সিডেন্টে মারা গেলে 1 লাখ 2 লাখ টাকা দেয়। আমি জুলির পরিবারকে পুরো 5 লাখ টাকা দেব। আমার ভাইয়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমার স্বপ্নটা ভেঙে দেবেন না। ভুল করছেন। যে স্বপ্ন অসৎ উদ্দেশ্যে দেখা হয় সেটা ভেঙে যাওয়াই প্রয়োজন। দেখুন, আমি এখানে আপনাকে বোঝাতে এসেছি, এটা আমার দুর্বলতা বলে ভাববেন না। বোঝান গিয়ে ওই জল্লাদকে, যে আপনার ভাইকে ফাঁসি কাটে ঝোলাবে। না, আমি গোটা পৃথিবীকে ধ্বংস হতে দেখতে পারি,
কিন্তু আমার ভাইয়ের মুখ থেকে বেরোনো একটা আওয়াজ আমি সহ্য করতে পারি না। পাগলের মতো ভালোবাসি আমি আমার ভাইকে, নিজের রক্ত সিঁচে বড় করেছি ওকে আমি, বুঝলেন? সেটাই তো ভুল করেছেন। যদি সাধারণভাবে বড় করতেন তাহলে আজকের দিনটা দেখতে হতো না। কারণ রক্তচোষা মনোভাব নিয়ে বড় হলে সে যত লেখাপড়াই করুক, তার আচার আচরণ এইরকমই হয়। আজ তুমি যেটা করলে ভালো করলে না, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। চল 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 হাপ্তা দে। ওই দেখছিস কি বে? আরে এটা কি অভদ্রতা হচ্ছে? হ্যাঁ, হাপ্তা দে। কিসের হপ্তা? আমি দেবো না। আরে দিবি না মানে বুড়বাক? আরে আমি এইভাবেই তো হাপ্তা নিই, যেরকম ভাবে গুড়ের বস্তা থেকে পিঁপড়ে গুড় খায়। সূর্য দাদা জানলে না এই পুরো হোটেল তছনছ করে দেবে। এই যে মেয়ে, ওই হোটেলওয়ালার টাকা ফেরত দিয়ে দাও। ওই ওই ওই, নিজের জীবনের কথা চিন্তা কর, আর গিয়ে অন্য মেয়েদের এসব কথা বল। আমার সঙ্গে লাগছিস? সূর্য দাদাকে ডেকে না তোর হাত ভেঙে তোর পকেটে ঢুকিয়ে দেবো। এই সূর্য দাদাকে তুমি কবে থেকে চেনো? আরে সে তো জন্ম থেকেই। আসলে ব্যাপারটা হলো, হসপিটালে আমাদের বেডগুলো পাশাপাশি ছিল। ও তো আমাকে দেখেই আই লাভ ইউ বলেছিল। আমি লজ্জা পেয়ে বোতলে দুধ খেতে শুরু করেছিলাম। এই সূর্য দাদা দেখতে কেমন? খুব ভয়ানক, একদম জঙ্গলি মোষের মতো। এই অনেক নাটক হয়েছে। একে তো আমার নাম নিয়ে টাকা তুলে বেড়াচ্ছ, আমার প্রশংসা এমন করছো যেন আমি মানুষ না, ফালতু। হ্যাঁ, এই 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 এই, আমি তোমার নয় সূর্য দাদার প্রশংসা করছি। ইনি সূর্য দাদা। কি? এই সূর্য দাদা। ও আমার জানু, আমি তো ভেবেছিলাম আমার সূর্য দাদার মোটা মোটা মুছোওয়ালা ভয়ঙ্কর গন্ডারের মতো দেখতে হবে, কিন্তু আমার সূর্য দাদা যে এত মিষ্টি হবে ভাবতে পারিনি। পেয়ে গেছি, আমার স্বপ্নের রাজপুত্র পেয়ে গেছি। কাল সব স্বপ্ন ছিল, আজ সব সত্যি হলো। ব্যাস, অনেক নাটক হয়ে গেছে। আজকের পর যদি আর হপ্তা তোলো না, প্রাণে মেরে ফেলবো। হাট! ধন্যবাদ দাদা। ও সূর্য দাদা, একটু ঘুরে দাঁড়াও। কি জন্য? এই জন্য। সূর্য দাদা, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম তাহলে তোমার ছবি 100 নোটে ছাপিয়ে দিতাম, আর যেখানেই তোমাকে দেখতে ইচ্ছে হতো দেখতে পেতাম। শেটের পকেটে হাত ঢোকাতাম, তোমাকে পেতাম। কারুর থেকে হপ্তা নিলে তোমাকে দেখতাম। আর এসবের কারণ হলো, তোমাকে আমি মনের মন্দিরে চিরকালের জন্য ঠাঁই দিয়েছি। আরে গুরু, দেখো কি সুন্দর খেলনা। ও, দিল্লি থেকে তোমার বাবা তোমার জন্য খেলনা নিয়ে এসেছেন? বাবা তো দিল্লি থেকে এখনো ফেরেনি। তাহলে এই খেলনাটা তোমায় কে দিল? আঙ্কেল। আঙ্কেল? কোন আঙ্কেল? ওখানে বসে আছে, এই তো প্রথমবার এসেছে। প্রথমবার? কে আপনি?
এবারে ফাটেনি তো কি হয়েছে, পরের বার ফাটতে পারে। মনে রেখো, যদি আমার ভাইয়ের কিছু হয় তোমার মেয়েকে তাহলে টুকরো টুকরো করে দেবো। অসহায় মা মেয়ের ওপর ক্ষমতা দেখিয়ে নিজের পৌরুষ দেখানোর চেষ্টা একদম করবেন না আপনি। পৌরুষ দেখানোর যদি এত শখ থাকে তো তখন আসবেন যখন আমার স্বামী দিল্লি থেকে আমাদের কাছে ফিরে আসবেন। তখন না হয় দেখা যাবে কত ধানে কত চাল। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবার তোমার স্বামী ফিরে আসার পরেই এই বাড়িতে আসবো। যেভাবে কলেজের ছেলে মেয়েদের সামনে আমায় অপমান করেছিলে, ঠিক সেভাবেই তোমার স্বামীর সামনে তোমাকে অপমান করবো আমি, যাতে তোমরা দুজনের কাউকে মুখ দেখাতে না পারো। এখনো সময় আছে কেসটা উইথড্র করার, ভেবে দেখো। স্যার, বলছিলাম লেকের ধারে প্রজেক্টটাকে কিন্তু ঠিকঠাক মতো সলভ করতে হবে। গুড মর্নিং স্যার। পান্ডে, ইয়েস স্যার। এটা সেই মেয়েটা না যে কাল রাতে আমার সঙ্গে ছিল? স্যার, এটাই তো মেয়েদের ছলাকলা। এরা যখন তখন নেতা মন্ত্রীদের মতো নিজেদের দল বদল করতে পারে। হ্যাঁ শিশুপাল, বলো কি খবর ভাই? তোমার ছেড়ে দেওয়া চিহ্ন থেকে পথপ্রদর্শক হয়ে তোমার মতনই হওয়ার চেষ্টা করছি দাদা ভাই। দেখলে পান্ডে, ও একদিন খুব বড় হবে। স্যার, দেখতে হবে তো কার ভাই। গুড মর্নিং স্যার। কি হয়েছে ইন্সপেক্টর? ওই কলোনির লোকজন কলোনি খালি করেছে? আমি খুব তাড়াতাড়ি ওখানে বিয়ার ফ্যাক্টরি খুলতে চাই। না স্যার, কলোনির লোকেরা স্টে অর্ডার নিয়েছে। কি? হ্যাঁ পার্টনার, এখন বছর বছর এই কেসটা চলবে, আর এই প্রজেক্টে লাগানো কোটি কোটি টাকা আটকে থাকবে। আটকে থাকা টাকা এক ঝটকায় বেরিয়ে আসবে পার্টনার, অবশ্যই বেরিয়ে আসবে সব। এবার তুমি দেখবে আমার খেলা। এই কলোনির লোকজনরা এবার বুঝতে পারবে যে দরকার পড়লে সিংহানিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। কি হচ্ছে রে? কি বে, আমাদের কলোনিতে এসে আমাদের উঠতে বলছিস? আরে কে বে? আরে গুরু, তুমি এখানে? দেখো না, গুন্ডারা এসে কলোনির লোকেদের মারধর করছে। চলো না প্লিজ, প্লিজ ওদের বাঁচিয়ে নাও। আরে Hey, চলো না। জুতো যেমন তৈরি হয় পায়ে পড়ার জন্য, তেমন গরিবরাও জন্ম নেয় মার খাওয়ার জন্য, জ্যান্ত পুড়িয়ে মারার জন্য। আর ওদের মা বোনেরা হচ্ছে সারা জীবন রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করার জন্য। যা ভাগ। আরে গুরু, প্লিজ গুরু। আর কার টাইম খারাপ আসলো বে?
কখনো কোনো জায়গায় আমাকে দেখেছো মনে পড়ছে? ফিল্মে, থিয়েটারে, হ্যাঁ? দেবানন্দ, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। নমস্কার দাদা, তুমি এতদিন ধরে আমাদের কলোনিতে আছো, কিন্তু জানতাম না তুমি এত বাহাদুর। ভগবান আপনার ভালো করুক। আরে ভগবান আর কি ভালো করবে, যিনি মানুষকে জন্ম দেয় পৃথিবীতে দুঃখ ভোগ করার জন্য, উনি ভগবান নয়, পাগল পিতা, যিনি নিজের সন্তানকেই দুঃখের পাথর ছুঁড়ে মারে, আর উপর থেকে বলেন আমাকে পুজো করো। কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো? নোট দিয়ে। পার্টনার, শুনেছ তো, আমরা যে গুন্ডা পাঠিয়েছিলাম ওই কলোনিটা ফাঁকা করার জন্যে, ওরা সূর্য নামের এক গুন্ডার কাছে মার খেয়ে চলে এসছে। হ্যাঁ, কে সূর্য স্যার? ভাড়াটে গুন্ডা, এত চালাক যে এক হাতে খুন করে আর অন্য হাতে প্রমাণ লোপাট করতে থাকে। পুলিশের নজরে আছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত পুলিশ স্টেশনে পাও রাখেনি। লোকটা কাজের মনে হচ্ছে। পার্টনার, ওকে বরং আমাদের টিমে টেনে নাও। স্যার, আমি বলছিলাম যে এরকম একজন ভয়ঙ্কর মানুষকে আমাদের সঙ্গে রেখে আমরা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারি। এরকম তো হতেই পারে কালকে ও আমাদের পাল্টা আক্রমণ করতে পারে। এরকম মানুষের সঙ্গে খেলেই তো মজা। ওর সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করো। হঠাৎ এই ব্যবহারের কারণ? এসব বাজে কোয়ালিটির মাল খাওয়া বন্ধ করো। তুমি খুব তাড়াতাড়ি বড় হতে চলেছ, কারণ এই শহরের সব থেকে বড় লোক সিংহানিয়া তোমার কাছে এসেছে। গ্লাসে মদ ঢেলে দিলেই বড় হওয়া যায় না সিংহানিয়া। বড় তো সে হয় যার গ্লাসে মদ ঢেলে দেওয়া হয়। আমার সাথে বন্ধুত্ব করার সুযোগ হারিও না সূর্য। যার সাথে সারা শহরের শত্রুতা, তার সাথে বন্ধুত্ব করার আমার কোনো ইন্টারেস্ট নেই। আসার কারণ জানতে চাও না? কষায়ের দোকানে কখনো কেউ চুল কাটাতে আসে না, ওখানে শুধুই গর্দান কাটা হয়। বলো কাকে মারতে হবে? আমি ওই কলোনিটা খালি করাতে চাই। আমি জানি ওই কলোনির দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো। সেই কাঁধটা ঝোঁকানোর জন্য আমি তোমাকে পুরো 5 লাখ টাকা দেব। আরে এত কম টাকায় তো আমি কখনো কাউকে চরও মারি না। 10 লাখ? চিন্তা করব। 15 লাখ? এবার এলো না ট্রেন প্ল্যাটফর্মে। যান, 24 ঘন্টার মধ্যে কলোনি খালি হয়ে যাবে। সূর্যের বাড়ি, সূর্যের বাড়ি। চলো 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 চলো। এসো এসো এসব কি হচ্ছে? সূর্য দাদা জয়, তুমি কি করে জানবে? বসো বসো, এখানে বসো। ঠাকুর মশাই, দিনক্ষণ দেখুন। এই দিনক্ষণ কেন? ওহো, এত কথা শোনার জন্য আমাদের কাছে এখন সময় নেই। আজ তোমার আমার আশীর্বাদ। কি? হ্যাঁ ঠাকুর মশাই, তাড়াতাড়ি বিয়ের দিনক্ষণ দেখুন। বিয়ের দিন আজ থেকে 3 মাস পরে। আবে ওই চিটিংবাজ পুরনো, আমি কি তোমাকে এই জন্য ডবল করে টাকা দিলাম যাতে তুমি দেরি করে দিনক্ষণ বের করো? জলদি করো। কারণ ভালোবাসার এই বৃষ্টি কঠিন এই পাহাড়ের ওপর ঝরে পড়তে উদ্গ্রীব হয়ে আছে। কি পাগলের মতো বকছো? উনি বাবা পালা এখান থেকে। আরে আরে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও। ও মিষ্টির দোকান থেকে পালিয়ে আসা জিলেপি, বেশি মিষ্টি হয়েও না, নাহলে এমন লঙ্কা খাওয়াবো মুখ থেকে শুধু আর অন্য কিছু বেরোবে না। কিছু বেরোক না বেরোক, কিন্তু আমার মুখ থেকে তোমার নামটা ঠিক বেরোবে, এটাই আমার অনেক পাওনা। মনে রেখো, 15ই আগস্ট। এই মেয়ে তো অনেকটাই আলাদা ভাই।
এক্সাম কিন্তু খুব কাছেই। ইয়েস ম্যাডাম, উই নো। তোমরা সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তো? যদি কোনো হেল্প লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই, আমি তোমাকে বলেছিলাম আমার ভাইয়ের কেসটা উইথড্র করে নিতে, কিন্তু তুমি শোনোনি। আজ তার পরিণাম সবার সামনে ভোগ করবে। এই নকল হাতের জায়গায় তোমার মেয়ের আসল হাতও থাকতে পারে। যেরকম তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো, সেরকম আমিও আমার ভাইকে খুব ভালোবাসি। মনে রেখো, আমার ভাইয়ের যদি কিছু হয়, তোমার মেয়েকে আমি শেষ করে দেব। ইতি সিংহানিয়া। ওস্তাদ, প্রথমবার তোমাকে দেখছি এতটা উদাস, ব্যাপারটা কি? এত ভালো লাগছে না? হ্যাঁ, আমার তো মনে হয় না ও আমাকে 15ই আগস্ট বিয়ে করবে। আরে তাতে কি হয়েছে? ভুলে যাও ওকে, খাও দাও, মস্তি করো, নাকি বল ছোটু? আরে তুমি জানো না, কি মন আর মন্দির একই হয় না? মন্দির থেকে কোনো মূর্তি সরানো যায় না, মনে বসানো কোনো মূর্তি মোছা যায়। এ তো সিরিয়াস হয়ে গেল রে ছোটু। আরে শোনো শোনো সবাই, তোমরা যাকে চাও তাকে ফিরে পাবে, আর যাকে না চাও তাকেও ফিরে পাবে। মাত্র 50 টাকায়, মাত্র 50 টাকায়, মাত্র 50 টাকায়, শুধুমাত্র 50 টাকায় ফিরে পাবেন। এটা কি ওষুধ? ছেড়ে যাওয়া প্রেমিক ফিরে আসবে, অভিমানী প্রেমিকের মনে প্রেম জাগবে। নিয়ে যান এই পাউডার, এই পাউডার কোনোভাবে খাইয়ে দিন, আর তারপর দেখবেন এর জাদু। প্রেমের বন্যায় সে আপনাকে ভাসিয়ে দেবে। মাত্র 50 টাকা, মাত্র 50 কটা টাকা। প্যাকেট আছে তোমার কাছে? 50টা পুড়িয়ে আছে আমার কাছে। সব কটা দিয়ে দাও। আচ্ছা সূর্য, এবার তো তোমাকে আমার হতেই হবে। আরে তুমি আবার চলে এসছো? আসবো, বারবার আসবো। ওই যে বাংলা গানের চ্যানেলগুলোর সুপারহিট গানগুলোর মতো, যা 24 ঘন্টায় 36 বার চলে। ওরে আমার গলায় পড়া মালা, বলের মতন বারবার আমার ব্যাটে এসে লাগিস না, না হলে এমন শট মারবো তুই নিজেই বুঝবি না তুই কোথায় গুম হয়ে গেছিস। তাই করো, আমাকে এমন জায়গায় নিয়ে চলো যেখানে আমরা দুজন একে অপরকে গভীরভাবে চিনতে পারি। এই অনেক হয়ে গেছে, টিফিন কারি তোল এখান থেকে ফোর্ট। টিফিন কারি নেব না, খেলে খাও, না হলে জান নামে যাও। আমি চলি। গন্ধ তো ভালোই, চলো খেয়ে দেখে নি মেয়েটার কথাই খালি মিষ্টি নাকি খাবারটাও। কি হলো মশাই, ধরা পড়ে গেলে তো? আহা, চলো তুমিও আমার সাথে খাও। না না, আমি খেয়েছি, তুমি খাও। দেখো, তুমি যদি চাও আমি খাবারটা খাই, তাহলে তোমাকেও আমার সাথে খেতে হবে। ঠিক আছে, তুমি এত ভালোবেসে বলছো তো আমি বিষও খেয়ে নেব। না না, আমি বললাম যে আমি তোমার সঙ্গে খাবো। খাও। তো আমি বলতে চাইছি ওস্তাদ, তোমার ওখানে সূর্য দাদার সঙ্গে খাবার কি দরকার ছিল? যেইও মিষ্টি করে বলল, আমার মনের মধ্যে কি যেন হলো, আমার মনটাও দুলে উঠলো। আর তুমি গলে গেলে? হ্যাঁ, যদি কিছু অঘটন ঘটতো তাহলে কি হতো জানতে? কি হয়ে যেত? কি হয়ে যেত? তুমি হয়ে যেতে মা, আর আমরা দুজন হয়ে যেতাম মামা। ঠিক বলেছো, কিন্তু অঘটন তো ঘটেনি।
তার মানে এই হলো যে ওপর থেকে ওকে দেখতে হয়তো শক্ত, কিন্তু ওর ভেতরে একটা সুন্দর মানুষ আছে। বের করব, আমি ওই সুন্দর মানুষটাকে ঠিক বের করব। ডার্লিং, আজ আমরা খুব মজা করবো। হ্যাঁ বাবা, আমাদের ছেড়ে যেও না। চল। বাবা 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 বাবা, মাকে ছেড়ে যেও না বাবা, যেও না। আরে চল, কালকে তো মরতোই, নয় আজকে মরে যাবে। আমি তো অন্য কাউকে পেয়ে গেছি। দয়া করো বাবা, দয়া করো বাবা। বাবা তুমি যেও না, আমাকে ছেড়ে যেও না। শয়তান কোথাকার, অভাগা জন্ম নিছিস, আবার আমার ঘাড়ে চাপছিস। তুই শুনবি না না? আমাকে কেন মারছো? সূর্য, সূর্য ছেড়ে দাও ওকে। সূর্য প্লিজ ছেড়ে দাও ওকে। ছেড়ে দাও আমাকে। আমি এরকম প্রত্যেকটা বাবাকে মেরে ফেলবো যারা নারীদেরকে খেলনা ভাবে আর তাদের বাচ্চাদেরকে আরেকটা খেলনা ভেবে পৃথিবীর বুকে ছেড়ে দেয়। আমি এরকম প্রত্যেকটা বাপকে মেরে ফেলবো। ছেড়ে দাও আমাকে। তোমার মায়ের দিব্যি। হ্যাঁ। সূর্য, ছেড়ে দাও আমাকে আমার পরিস্থিতির উপর। যাও এখান থেকে, আমাকে আর কাঁদিও না। আজ আমি তোমাকে মায়ের কথা বলে তোমার যন্ত্রণাগুলোকে বের করে আনবো, যাতে তোমার চোখের জলে ওই রাক্ষসগুলো মরে যায়, যারা তোমাকে মনুষ্যত্বহীন করে একটা খুনি বানিয়ে দিয়েছে। মায়ের দিব্যি দেওয়ার পর তোমার রাগ থামা আর তোমার কান্না, মনে হয় তোমার মায়ের সাথে অনেক বড় অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় হয়েছে। আমার মায়ের সাথে অনেক অন্যায় অবিচার হয়েছে। তখন আমি খুব ছোট ছিলাম। জয় শ্রীকৃষ্ণ। ভগবান, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার পায়ে পড়ছি, আমার মাকে ভালো করে দাও। বাবা, খালি হাতে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান সেটা কখনোই শোনে না। তাহলে এখন কি করব বলুন? আরে কিছু উপকরণ দিয়ে তো পুজো দে, যেমন চাল, কলা, ফুল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো কেনার মতো আমার কাছে পয়সাও নেই। তবে তো বাবু তোর পুজো অর্চনা সবই ব্যর্থ যাবে। এই কোথায় যাচ্ছিস? স্যার, আমার মা খুব অসুস্থ, ওনার চিকিৎসা করাতে হবে। 100 টাকা দে, ডাক্তারের সাথে দেখা করাচ্ছি। আমার কাছে তো একটা টাকাও নেই। টাকা নেই? যা এখান থেকে, যা, ভাগ। যত সব। যেখানে যাচ্ছি সেখানে শুধু টাকা আর টাকা। কি করব? তোমার চিকিৎসা কি করে হবে? বাবা, আমি আর হয়তো বাঁচবো না রে। এখন মৃত্যুই আমার চিকিৎসা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মা, আমি অনেক পয়সা রোজগার করব, তোমার চিকিৎসা করাবো। না বাবা, যদি টাকা দিয়ে জীবন কেনা যেত
তাহলে বড় লোকদের মৃত্যুই হতো না। এমন কথা বলো না মা, তোমার কিছু হয়ে গেলে আমিও মরে যাব। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে যার জন্য আমি বাঁচবো? তোকে তোর বাবার জন্য বাঁচতে হবে রে। বাবা? কিন্তু মা, তুমি যে বলেছিলে বাবা মারা গেছে। রাগের মাথায় বলেছিলাম। বাবা, তোর জন্মানোর আগেই তোর বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর অনেক দিন বাদে উনি এই চিঠিটা পাঠিয়েছিলেন। তারপর আর কোনোদিন আসেননি। চিঠিতে ওনার ঠিকানা আছে। যা বাবা, তোর বাবাকে গিয়ে নিয়ে আয় বাবা। ঠিক আছে মা। বাবা, তুই এটাও নিয়ে যা বাবা। এটাতে আমার আর ওনার নাম লেখা আছে। আমার বিশ্বাস এটা দেখে উনি এক্ষুনি চলে আসবেন। যা বাবা, যা। এটা অনিল স্যারের বাড়ি না? হ্যাঁ, ওনারই বাড়ি এটা। আমি দেখা করতে চাই। তুই ওর সঙ্গে দেখা করতে পারবি না। কেন? কেন দেখা করতে পারবো না? আমার মা খুব অসুস্থ। যা এখান থেকে, ভিখারি কোথাকার। এই, ভিখারি বলবি না, মুখ ভেঙে দেবো। জানিস এটা আমার বাবার বাড়ি। এই চৌকিদার, চিল্লামিল্লি করছো কেন? সাহেব, ও আপনার সঙ্গে দেখা করার জন্য এখানে দাদাগিরি করছে। আবার বলছি এটা ওর বাবার বাড়ি। প্রণাম বাবা। তোকে কে বললো? মা বলেছে। দেখুন, এই মঙ্গলসূত্র দিয়েছেন। আমি রামপুর থেকে নিয়ে এসেছি মাকে। মায়ের শরীর খুব খারাপ, সরকারি হাসপাতালের দরজায় পড়ে আছে। চলো না বাবা, চলো। টাকা ছাড়া চিকিৎসা হবে না মায়ের। তোর মায়ের চিকিৎসা করাটা খুব প্রয়োজন। ঠিক আছে, চল 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 চল। ইন্সপেক্টর সাহেব, এই ছোট বাচ্চাটা আমাকে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ও বলতে চাইছে আমাকে যে আমি ওর বাবা আর ও আমার একমাত্র সন্তান। কি বে, এত ছোট বয়সে তুই এত বড় বড় মিথ্যে কথা বলিস? এটা মিথ্যে নয়, এটা সত্যি। দেখুন ইন্সপেক্টর পান্ডে, ওকে এমন পেটাই করুন যাতে ভুলে যায় পৃথিবীতে ওর কোনো বাবা ছিল। শয়তান, মিথ্যেবাদী, ব্ল্যাকমেলার। আমাকে মেরো না, আমাকে মেরো না, মা, বাবা, ছেলে, মঙ্গলসূত্র। বাবা তুমি যেও না। ছেড়ে দে, ছেড়ে দে, মা, সর এখান থেকে। আমাকে ছেড়ে যেও না। সর এখান থেকে। মা, আমি জানতে চাই, টাকা দিয়ে জীবন আর টাকা ছাড়া যদি মরণ হয় তাহলে ভগবান কি করতে আছে? মা, পয়সা নেই বলে বিনা চিকিৎসায় মারা গেলে তোমার দিব্যি। আমি টাকা নিয়ে এখন মানুষ খুন করব। এবার বলো, কি দিয়েছে এই দুনিয়া আমাকে? এখন আমি যা করছি সব ভুল করছি? এমন শয়তান বাপদেরকে আমি এই পৃথিবীর বুকে কোনো মতেই বাঁচতে দেব না, কখনোই না। সব ঠিক হয়ে যাবে সূর্য, ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। যতদিন এই অত্যাচারের আগুন থেকে আমার মতন সূর্যের জন্ম হবে, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। সূর্য, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি যে লোকটাকে পিটিয়েছিলে সে মারা গেছে। দেখেছ, আইন চলে এসছে আমাকে নিতে। তখন আইন কিন্তু কিচ্ছু করেনি। যখন অত্যাচারী বাবা তার ছেলে এবং অসুস্থ স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছিল, বলছো সব ঠিক হয়ে যাবে। আরে না, কিছু ঠিক ছিল, না হয়েছে, না হবে। চলুন।
তোমার শরীর কেমন আছে আঙ্কেল? আঙ্কেল? হ্যাঁ, তুমি তো আমার বাবার ছোট ভাই। বাবার কুকর্মের ঋণ ভগবান ছেলের থেকে উসুল করেই নিয়েছে। 100 টাকার ঋণ 10 টাকা দিয়ে মেটানো যায় না। আমি তোকে প্রাণে মেরে ফেলব, তারপর তোর বাবার পাপের সব হিসাব কিতাব মিটবে। আমিও হাসতে হাসতে মরে যেতাম যদি আমি ছাড়া এই ফুলের মতন বাচ্চাটাকে দেখার কেউ থাকতো। বাবা মা ছাড়াও বাচ্চারা বড় হয়, যেরকম আমি হয়েছি। তুমি তো নিজেকে বেচে লাশের পাহাড় গড়েছো, আরে বিক্রি হবে অন্ধকার গলিতে। তোমার ভাইজি, তোমার রক্ত। তুমি আমাকে তো খুন করতে পারো, কিন্তু রক্তের এই সম্পর্ককে অস্বীকার করতে পারো না তুমি। শোনো, পুলিশ তোমার পাগলের মতন খুঁজছে, আর তোমার চোটও রয়েছে। কিছুদিন এখানে থেকে তোমার চিকিৎসা করিয়ে নাও, তারপর যা খুশি করো। আঙ্কেল, 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 আঙ্কেল। একটি জরুরি বিজ্ঞপ্তি শুনুন। একজন ভয়ঙ্কর খুনি সূর্য, যে গতকাল জেল থেকে পালিয়েছে। যদি কোনো ব্যক্তি ওনার সন্ধান দিতে পারে তাহলে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। ফোন নাম্বার 70081221। কি হলো মা? আঙ্কেল কি বলছিল? আঙ্কেল কথাই বলছে না। ওস্তাদ, ওস্তাদ, খাবারটা খেয়ে নাও। 3 দিন ধরে তুমি কিছু খাওনি। না জানি সূর্য কোথায় আছে, কি অবস্থায় আছে। ও যেখানেই থাকুক না কেন ভালোই আছে। এই শোনো, সূর্য কোথায়? যদি আমি জানতাম তাহলে এখানে নয়, ওর কাছে থাকতাম। হাবিলদার, বাড়ির তল্লাশি করো। স্যার। স্যার, সূর্য এই বাড়িতে নেই। হারামজাদা পালিয়ে কোথায় যাবে? এই যে শোনো, সূর্যর খোঁজ পেলেই আমাদেরকে খবর জানাবে, নাহলে তোমাদের 3 জনকে না জেলের হাওয়া খাওয়াবো। হ্যালো, টিং টাং টিং টাং। সূর্য আঙ্কেল চোখ খোলো, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এ বাচ্চা তো আমার মাথা খারাপ করে দিচ্ছে। এ খাবার আমার চাই না, যাও। তুমি ব্যথা পাওনি তো? অদ্ভুত লোক, মারো আবার জিজ্ঞেস করো ব্যথা পাইনি তো। আমায় মাফ করে দাও। না, মাফ করব না। কেন মাফ করবে না? তুমি খাবার খেলে তবেই আমি মাফ করব। ঠিক আছে, চলো আমরা দুজনে এবার একসাথে খাবারটা খাবো। না, এটা খেও না, আমি আলাদা ডিশ আনছি।
কেন? এটা খারাপ কোথায়? এটা খারাপ হয়ে গেছে। না, এটা খারাপ হয়নি। আমার মনটা খারাপ হয়ে গেছিল। তুই ভালোবেসে খাওয়াতে চেয়েছিলি, আমি ফেলে দিয়েছিলাম। আমি তো এটাই খাবো। উপরে তাকাও, উপরে তাকাও। তুই তো আমার ঠাকুমা রে। আমার মা শিখিয়েছে। খুব ভালো তোমার মা। কোথায় আছেন? মা তো আউট অফ স্টেশন। আমার জন্য ভালো স্কুল দেখতে গেছে, যাতে আমি বাবার মতো বড় উকিল হতে পারি। অবশ্যই তুমি তোমার মায়ের স্বপ্ন পূরণ করবে। চলো এবার খাবারটা খাই। অনেক শুভেচ্ছা সিঙ্গানিয়া সাহেব, শুভেচ্ছা। প্রিন্সিপাল কি হয়েছে? আপনার ভাই ডাক্তারি পরীক্ষায় পাশ করেছে। আরে আজ থেকে লোকে ওকে চিনবে শিশুপাল সিঙ্গানিয়া MBBS। আর আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ ছোট বাবুকে পাশ করানোর জন্য আপনিও বাংলো পেয়ে গেলেন না। আঙ্কেল কোথায় যাচ্ছো? আঙ্কেল দাঁড়াও, আঙ্কেল প্লিজ, আঙ্কেল দাঁড়াও। ববি, ববি কাঁদে না। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিনও যাব না। আমি তোমায় ছেড়ে কোনোদিনও যাব না। শুয়ে পড়ো। হ্যালো উস্তাদ, সূর্য দাদার খোঁজ মিলে গেছে। ও এখন শুট বুট পরে বিরাট আদমি হয়ে গেছে। কোথায় আছে ও? কে ভাই? কে আপনি? কি আমাকে জিজ্ঞেস করছো কে আমি? হ্যাঁ, আপনি কাকে চাইছেন? অন্ধ হাতি টাকা পয়সা আসতে না আসতেই তুমি আমাকে ভুলে গেলে? না না, দেখুন, মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আরে তোমার নাটক বন্ধ করো তো। চশমা পরে চুলে স্টাইল চেঞ্জ করে তুমি দুনিয়াকে ধোকা দিতে পারো, আমাকে নয়। বুঝেছি, তুমি সূর্যকে খুঁজতে এসছো। যাও, ভিতরে আছে। ও ভেতরে আছে তো আপনি কে? ওর বড় দাদা, অ্যাডভোকেট মহেন্দ্র। একই দেখতে। আই এম সরি। কোনো ব্যাপার না, যাও। সূর্য! ছাড়ো, না, ছাড়বো না। ছাড়ো আমাকে। আচ্ছা, আমাকে এটা বলো তো, তোমার মতো একজন বাইরের মতো একজন ভেতরে, এই কনফিউশনটা কি? কনফিউশন আছে, তাতে তোমার কি দরকার? তুমি আগে বলো, তুমি এখানে এলে কেন? আমি তোমার জন্য ছটফট করছিলাম। না তুমি আমার খবর নিয়েছো, না তোমার ঠিকানা বলেছো, আর উল্টে জিজ্ঞেস করছো আমি এখানে কেন এসেছি। আর যদি তোমার পিছু করতে করতে পুলিশ এখানে চলে আসে আর আমাকে যদি গুলি করে দেয়, তাহলে? তোমার নো বলার জন্য আইন আমাকে মাফ করবে না। আমি আইনের চোখে দোষী। আর যদি এখানে আসো, আমার লাশ পড়ে থাকতে দেখবে। না না, আপনি তো অ্যাডভোকেট, আমার সূর্যকে বাঁচিয়ে নিন। আপনার যত ফিজ আমি দেব। এটা আমার ভাই, আর আমি ভাইকে বাঁচানোর জন্য তোমার থেকে ফিস চাইব? পাগলি কোথাকার। আমি প্রার্থনা করি তোমাদের ভালোবাসা অটুট থাকুক। তোমাদের জীবনের সব দুঃখ কষ্ট আমার উপর চলে আসুক। দাদা, ববি, কি হয়েছে মা? এখানে বসে আছো?
হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আজকে সকালে তোমার মা ফোন করেছিল, বলছিল যে সন্ধ্যাবেলা আমি ববিকে অবশ্যই ফোন করব। তাড়াতাড়ি তোমার ঘরে যাও, তাড়াতাড়ি যাও। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সোনা? আমি মা বলছি। মা কেমন আছো মা? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো না প্লিজ। আসলে কি বলো তো, আমাকে না আরো কিছুদিন এখানেই থাকতে হবে। তুমি কিন্তু বাবাকে একদম বিরক্ত করো না। বিরক্ত করার জন্য আমি আরেকটা অন্য জিনিস পেয়ে গেছি। কি? সূর্য আঙ্কেল, বাবার ছোট ভাই, খুব ভালো। ও, তুমি আঙ্কেলকে আমার হয়ে ধন্যবাদ বলে দেবে, ওকে? ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো। তুমি ওই অবুঝ শিশু যাকে শয়তান ও মিথ্যে কথা বলার আগে 100 বার চিন্তা করে, ওকে তুমি মিথ্যে বলছিলে, তাও ওর গলা পাল্টে কেন? ব্যাস এমনি ওকে হাসি খুশি রাখার জন্য। কাউকে হাসানোর জন্য কান্নার দরকার হয় না মিস্টার মহেন্দ্র, দরকার পড়ে যখন কারোর নির্মম মৃত্যু গোপন রাখতে হয়, তখন দরকার পড়ে। এটা ববির মা মারা গেছে। যদি আমি এই মৃত্যুর খবর ওই ফুলের মতন মেয়েটার মাথার উপর চাপিয়ে দিই, তো বলো কি হবে? ও কি বেঁচে থাকবে? ও আমাকে ক্ষমা করবে না। ও তো আমার সবকিছু ছিল, আমার জীবন, আমার ভালোবাসা, আমার বেঁচে থাকার রসদ। আমি এমন করে তোকে তোর মতন করে নিলি যখন, আজ ঠিক বেঠিকের ভিড়ে তোকে চাইছি একটু করে, বাঁধ ভাঙলে ভাঙুক ভয় কিসেরা। তোর মতন করে নিলি যখন, জনম জনম আমি এমন করে তোকে রাখবো এ বুকের মাঝে। ববি কোথায় গেল? ববি, 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 কাজল,
ববি! ববি! বাবা ধরে ফেলেছে, ধরে ফেলেছে। থ্যাংক গড। চলো বেরিয়ে এসো। কিছুক্ষণের জন্য আমার প্রাণটা বেরিয়ে গিয়েছিল, দুষ্টু কোথাকার। চলো, টাইম হয়ে গেছে হোস্টেলে যাওয়ার। আমি হোস্টেল যাব না মা। এরকম বলে না সোনা, এক্সামের টাইম হয়ে গেছে না। চলো সোনা। দেখো মা, এক্সাম শেষ হয়ে গেলে আমি তোমাকে বাড়ি নিয়ে আসবো। আরে প্রমিস। আসুন আসুন আসুন। অবাক হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে আছে আমি কথা দিয়েছিলাম যখন তোমার স্বামী আসবে তখনই আসবো। পার্টনার, এর পতিদেবকে দেখে ভেতর থেকে সত্যিই আমার খুব মায়া হচ্ছে। কেন পার্টনার? আমি ভেবেছিলাম যে পতিদেবের কথা এ তোমাকে বলেছিল তার দুটো হাত আর দুটো পা অন্তত থাকবে, কিন্তু যার একটা পাই পঙ্গু তার জন্য তো একটা হাতই যথেষ্ট। ওকে কেন মারছেন? তোর স্বামী হওয়ার শাস্তি তো ওকে পেতেই হবে, যাতে ওরকম ছেলেরা সেরকম মেয়েদের বিয়ে না করে যারা লম্বা লম্বা সব ভাষণ দিয়ে থাকে। কি আশা করি তুমি সব জানতে পেরে গেছো। তোমার স্বামীকে বলেছো? ও যা কিছু করছে ঠিকই করছে, আর আমি ওর সাথেই আছি। আমি তোর খুনি ভাইকে সুপ্রিম কোর্ট থেকে শাস্তি দিয়েই ছাড়বো। শিশুপাল আমার ভাই। আইনের ফাঁদে পড়ে যদি আমার ভাইয়ের কোনো রকম ক্ষতি হয়, আমি তোমাদের এমন অবস্থা করব যা দেখে কেউ আমার বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না। এবার দেখ আমরা তিনজন মিলে তোর বউয়ের কি অবস্থা করি। তুই বসে বসে দেখবি, কিন্তু কিচ্ছু করতে পারবি না। না 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 না, ছেড়ে দাও আমাকে। না পার্টনার, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভগবানের দোহাই আমাকে ছেড়ে দাও। না ছেড়ে দাও আমাকে। না না Cheers. না 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 না। কাজল, 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 কাজল। আপনি বিচার করুন মিলট, এই তিনজনের সমাজে থাকার অধিকার আছে? এই শিশুপালের মতন শয়তানের ডাক্তার হওয়ার যোগ্যতা আছে এই ভুজঙ্গ?
যাকে কাজল কোনো ক্ষতিই করেনি। এই শয়তানের বেঁচে থাকার অধিকার আছে? আপনিই বলুন মিলট, আপনি বিচার করুন। এই সব কিছু আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী এই তিনজনের ভয়ানক জুলুমের। দ্যাটস অল মিলট। মিলট, মিসেস কাজল আর মিস্টার সিঙ্গানিয়ার মধ্যে দ্বন্দ্ব ছিল। হাজব্যান্ড হওয়ার জন্য মিস্টার মহেন্দ্র সিঙ্গানিয়ার বিপক্ষে গেছেন। তাই আমি আপনার সামনে সুপারিশ করব যে ওনার সাক্ষী যেন না মানা হয়। অবজেকশন মিলট। অবজেকশন ওভাররুল। ইউ ক্যান প্রসিড। এখন একমাত্র এই মামলার নিষ্পত্তি করবে এই পোস্টমর্টম রিপোর্ট। এতে পরিষ্কার লেখা আছে মিসেস কাজলের মৃত্যু কোনো প্রকার ধর্ষণ বা গলা টিপে হত্যা করার জন্য কিন্তু হয়নি। আসলে ওনার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক হওয়ার জন্যই। এইসব মিথ্যে মিলট, এসব মিথ্যে, সব মিথ্যে। মিস্টার মহেন্দ্র, আসামির মতো আদালতের অবমাননা করবেন না। পোস্টমর্টমের রিপোর্ট প্রমাণ হিসেবে দাখিল করে মিস্টার সিংহানিয়া, মিস্টার শিশুপাল আর মিস্টার ভুজঙ্গকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো। কি হলো উকিল সাহেব, এত অপমানিত হওয়ার পরেও বেঁচে থাকতে ইচ্ছে করছে? ভরা আদালতে নিজের স্ত্রীকে এত ছোট করেও আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলে না তুমি। অগাধ বিশ্বাস ছিল না আইনের ওপর তোমার, কিন্তু সেই আইনই তোমার বিশ্বাসকে গলা টিপে মেরে ফেললো আজ। কি হয়েছে, আইন আমাকে বিশ্বাস করেনি তো। এবার তো বিচার আমি করব। আমার আদালতে তোদের তিনজনের শাস্তি হবে। মনে রাখিস, আমার আদালতে কোনো মিথ্যে পোস্টমর্টমের রিপোর্ট কাজে আসবে না। আর না তোদের কোনো আইনের বন্ধু, আর না তোদের অর্থ। তোরা তিনজনের নিজের হাতে তোদের চিতা সাজিয়েছিস, এবার দেখিস তাতে আগুন কেমন লাগাতে হয়। আইনকে ফাঁকি দিয়ে ওই তিনজন বেঁচে গেছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে নিজের হাতে বদলা নেব, কিন্তু আফসোসের কথা এই, আমি হাঁটা চলা ছাড়া কিছুই করতে পারি না। কিন্তু একটা পঙ্গু যে নিজেই বৈশাখীর সাহারা নিয়ে চলে, সে আবার কি করে কারোর বদলা নিতে পারে? কিন্তু তুমি ওই তিনজনের প্রাণ নিয়ে আমার মনের মধ্যে জ্বলা আগুনটাকে নেভাতে পারো, তবেই তোমার বৌদির আত্মা শান্তি পাবে। প্লিজ, আমি তোমায় কথা দিচ্ছি, আইন তোমায় দোষী সাব্যস্ত করলে পরেও আমি তোমায় বাঁচিয়ে নেব। মা, আমাকে তোমার কাছে ডেকে নাও, আমার এরকম মিথ্যাবাদী বাবা লাগবে না। মা, মা, মা। আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। আঙ্কেল, আঙ্কেল, তুমি পয়সা নিয়ে খুন করো তো? আঙ্কেল, এই পয়সাগুলো নিয়ে আমাকে খুন করে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও। না মা, আমি এতটাও খারাপ মানুষ নই যে ভালোবাসার মূল্য অর্থ দিয়ে করব। তোমার এই ইচ্ছে তোমার ভালোবাসার বিনিময় নিশ্চয়ই করব। যারা তোমাদেরকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে তাদেরকে আর শান্তিতে ঘুমাতে দেব না, একটুও ঘুমাতে দেব না।
না না, তুই মহেন্দ্র হতে পারিস না। কে তুই? তোর প্রশ্নের উত্তর তুই নরকের ওই আগুনকে জিজ্ঞেস করবি, যে তোকে পাপের শাস্তি দেবে আর আমার নামটাও বলবে। আরে এ তো অ্যাডভোকেট মহেন্দ্র, ইনি খুন করলেন। তোমার প্ল্যানিং ফুলফিল হয়েছে। সবাই আমাকে অ্যাডভোকেট মহেন্দ্রই ভেবেছে। ভেরি গুড। ভুজঙ্গর তো খেলা শেষ, এবার তুমি দেখো আইনের সাথে আমি কেমন বোঝাপড়া করি। সূর্য, তুমি ভিতরে যাও। অ্যাডভোকেট মহিন্দর, আমি আপনাকে মিস্টার ভুজঙ্গের খুনের অপরাধে গ্রেপ্তার করতে এসেছি। আপনার কাছে কোনো প্রমাণ? প্রমাণ তো আছে আমাদের কাছে, আর সাক্ষীও আছে, যারা নিজের চোখে আপনাকে মিস্টার ভুজঙ্গকে খুন করতে দেখেছে। মনে হচ্ছে পুলিশ আজকাল চোখে দেখা অন্ধদের উপর চোখ বন্ধ করে ভরসা করছে। চলুন। চলো। প্রায় 21 জন সাক্ষী দিয়েছেন। সবাই নিজের চোখে দেখেছেন যে অ্যাডভোকেট মিস্টার মহেন্দ্রকে মিস্টার ভুজঙ্গকে রাস্তার মধ্যে খুন করতে। এত মানুষের সাক্ষীর পরেও সন্দেহের কোনো অবকাশই নেই মিলর্ড। এই জন্য আমি আদালতের কাছে আপিল করব যে অপরাধী মহেন্দ্রকে কমপক্ষে অন্তত ফাঁসির সাজা দেওয়া হোক। দ্যাটস অল। মিস্টার মহেন্দ্র, আপনার পক্ষে কথা বলার জন্য কোনো সাক্ষী প্রমাণ আছে? আমার প্রথম এবং শেষ সাক্ষী আপনি মিলর্ড। আমার সাক্ষীও আপনি দেবেন, আর আমার বিচার করার সময় দলিলও আপনি দেবেন যে আমি নির্দোষ। যা কিছু বলার আছে স্পষ্টভাবে বলুন। মিলর্ড, আমার উপর অভিযোগ আছে যে আমি কাল দুপুর 3টের সময় ভুজঙ্গকে খুন করেছি, আর এইসব 21 জন লোক দেখেছে। কাল দুপুর 3টের সময় আপনিও আমায় দেখেছেন যে আমি এই আদালতে আপনার সামনে কেস লড়ছিলাম, আর রাগের মাথায় আমি নিজেরই ক্লায়েন্টের মুখে থাপ্পড় মেরেছি, যার জন্য আমাকে এই আদালতের কাছে ক্ষমা চাইতে হয়। আর এই আদালতে সেটা রেকর্ডও মজুদ আছে। বিচার করুন মিলর্ড, যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে তারা সত্যি বলছে, আর যদি তারা সত্যি বলে থাকে তবে কি আদালতের গতকালের রেকর্ডটা মিথ্যে, যেটায় অন্য কারণ না আপনারই সই করা আছে? এটা সত্যি যে কাল মিস্টার মহেন্দ্র আদালতে উপস্থিত ছিলেন। এই জন্য এই আদালত মিস্টার মহেন্দ্রকে ভুজঙ্গ মার্ডার কেস থেকে নিঃশর্ত মুক্তি দিচ্ছে, আর পুলিশকে শক্তভাবে নির্দেশ দিচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব আসামিকে ধরে আদালতের সামনে হাজির করা হোক। মিস্টার সিংঘানিয়া, দেখতে পাচ্ছ, সেই তুমি, সেই আমি, আদালতও এটা, যেখান থেকে আমার স্ত্রীকে খুন করার পরেও তোমরা ছাড়া পেয়ে গেছিলে। আজ ভুজঙ্গের খুন করে সেই আদালত থেকেই আমি ছাড়া পেয়ে গেছি। আগামীর প্রত্যেকটা দিন তোমার কঠিন হতে চলেছে মহেন্দ্র। না সিংঘানিয়া, আজকের পর থেকে আগত সব মুহূর্তে তোদের দুজনের হৃৎপিণ্ডের উপর হাতুড়ির আঘাত পড়বে। প্রথমে তোর এই শয়তান কুকুর ভাইটাকে মারবো, তারপর আমি তোর চিতা তৈরি করব। এই খাবারটা কে বানিয়েছে? মাইসেলফ স্যার। এনি প্রবলেম? পর্দার আড়াল থেকে কি ইংলিশে বকছো?
পর্দা তো সরাও। পর্দা সরালেই তো ঝামেলা হয়ে যাবে। ঝামেলা তো হতেই হবে। আরে খোলো। তুমি, আমি তোমায় বলেছিলাম না এখানে আসবে না। তোমার কথা শুনবো না তোমার মনের কথা? যে সব সময় আমার কথা ভাবে। আরে আমি কখনো তোমার কথা মনে করি না। যদি মনেই না করতে তাহলে আমার হাতের খাবার খেয়ে তোমার মনের ঘন্টা কোনোদিন বাজতো না। এই বক বক করা বন্ধ করো, যাও এখান থেকে। সূর্য, সুমনাকে আমি আসতে বলেছি। কেন? কালকে শিশুপালের জন্মদিন, আর এর জন্য সিঙ্গানিয়া শিশুপালের চারিদিকে সিকিউরিটির ব্যবস্থা রাখছে, যেটা শুধু ওই ভাঙতে পারে। এই মেয়ে কোনো কাজেরই না। যেখানে শক্তি কোনো কাজ করে না সেখানে বুদ্ধিই কাজ করে। নিজের সৌন্দর্য দিয়ে শয়তানকে কাবু করে। এসো ডার্লিং, এসো। এই দরজাটা কেন বন্ধ করছো ডার্লিং? ডার্লিং, তোমার মনের দরজা খোলার জন্য। ও নো ডার্লিং, বাইরে তোমার দাদা, বডিগার্ড আর রিলেটিভরা রয়েছে, আর আমার এই ভিড়ের মধ্যে দেখা করতে ভালো লাগে না। তাহলে কি করবে ডার্লিং? তাহলে চলো তোমার ফার্ম হাউসে যাই, ওখানে একেবারে সব নিচ্ছুম। ও ঠিক বলেছ। যতক্ষণ ইচ্ছে করবে আমরা ভালোবাসার সমুদ্রে ডুব দেব। চলো। ওদিক দিয়ে না ডার্লিং, এই দিক দিয়ে চলো। ওকে, খুব মজা করব। এসো ডার্লিং, এসো এসো। আমি শাওয়ার নিয়ে আসছি। ওয়েট ফর মি ডার্লিং। ওকে ডার্লিং। তাড়াতাড়ি আসো ডার্লিং, নিজের মনকে তো কিছুতেই স্থির রাখতে পারছি না। তুই থাকবি না, তোর মনটা থেকে কি করবে শিশুপাল? মহেন্দ্র, তুই এখানে কি করে এলি? মৃত্যু যখন আসে তখন ঠিকানা জেনে আসে না। মনে পড়ে আদালতের বাইরে তোর দাদাকে আমি বলেছিলাম এরপর শিশুপালের নাম্বার আসবে। অন্ধের তীর সঠিক নিশানায় লাগলে সেটাকে তখন শিকার বলে না রে পঙ্গু। ভুজঙ্গকে তুই ছলনা করে মেরেছিস, কিন্তু আমাকে ছলনা করে তুই মারতে পারবি না, বুঝলি?
না, তুই মহেন্দ্র হতে পারিস না। হ্যাঁ, আমি মহেন্দ্র নই, সূর্য আমি। হ্যালো হ্যালো সিঙ্গানিয়া, আমি মহেন্দ্র বলছি। বলো। তোর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়নি, ওকে আমি মেরেছি। কি? হ্যাঁ, আর এবার তোর পালা। মহেন্দ্র, পালা আমার নয়, আমি তোর জীবনটা এবার তছনছ করে দেব। তোর যেটা করার ছিল তুই তো করেই নিয়েছিস। হ্যাঁ, এবার আমার পালা, এবার আমার পালা সিঙ্গানিয়া। না, আমি তোকে ছাড়বো না, আমি আসছি মহেন্দ্র। আমার কথা শুনুন স্যার। আর কি শোনার আছে? আর কি বাকি আছে শোনার জন্য? যে ভাইয়ের জন্য আমি সবার সাথে লড়াই করেছি, যার জন্য আমি মানুষজনের রক্ত ঝরিয়ে এই বিপুল সম্পত্তি করেছি, সেই ভাইকে মহেন্দ্র মেরে ফেলেছে। আমি তোকে আর বাঁচতে দেব না মহেন্দ্র, আমি তোকে আর কিছুতেই বাঁচতে দেব না। আপনি আপনার হাতকে ওর রক্ত হাতে মেখে অপবিত্র করবেন না, আমি ওর ব্যবস্থা করছি। কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? আমার কাছে এমন কিছু খুনি আছে যারা এমন নিঃশব্দে গলা কাটবে যে সে ঘুণাক্ষরেও টের পাবে না।
দেখো, তোমরা প্রত্যেকে মহিলা, আর আমি মহিলাদের মন থেকে সম্মান করি। আমি মহিলাদের গায়ে হাত তুলি না। যদি তোমরা সবাই পুরুষ হতে, তাহলে সবাই এতক্ষণে মরে যেতে। যখন আমার রক্ত ঝরে, তখন আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই। আর যারা মাকে কাঁদায়, আমি তাদেরকে ছাড়ি না, সে মহিলা হোক অথবা পুরুষ। বুঝতে পারছি না এই মহিলাদেরকে পাঠিয়েছে। সিংহানিয়া ছাড়া আর কে হতে পারে? তবে তো খেলার শেষ শটটা মেরেই দিই। সিংহানিয়া হিয়ার। কিরে হিজড়ে, তুই নিজের বদলে মহিলাদের পাঠিয়ে দিয়েছিস? আমি তো ওদের ঠিকানায় পৌঁছে দিয়েছি। এখন শুধু তোর অপেক্ষা। তুই এখানে আসবি আর আমি তোকে শ্মশানে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দেব। এবার আমি নই, তুই আমার কাছে আসবি, হাঁটু গেড়ে আমার পা জড়িয়ে ধরবি, করুণার ভিক্ষা চাইবি তুই আমার কাছে, আমার পা ধোয়া জল খাবি। আরে তুই তো পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করছিস, যে পাগল হওয়ার পর চারিদিকে খালি নিজের মৃত্যু দেখতে পায়। মৃত্যু আমি নই, তুই দেখতে পাবি, কারণ তোর মেয়ে আমার ডেরায় রয়েছে। কি? আমার মেয়ে? ফোনে খুব একটা মজা পাচ্ছি না বন্ধু। আমার সামনে এসে নিজের চোখের জল দিয়ে আমার মনের আগুন নেভানোর চেষ্টা কর। দেখ, হয়তো সিংহানিয়ার মুড বদলে গেল। আমি আসছি সিংহানিয়া, আমি আসছি। এসো অ্যাডভোকেট মহেন্দ্র, এসো। আমার মেয়ে কোথায়? মৃত্যুর ঘন্টা শুনেই মেয়ের কাছে দৌড়ে চলে এলি? এটাও ভাবলি না যে যার কাছে তুই যাচ্ছিস তার পৃথিবীটাই বরবাদ করে দিয়েছিস? তুই আমার বউয়ের সম্মানহানি করে ওকে মেরে ফেলেছিস। যে আইনকে রক্ষা করতো তাকে তুই আজকে খুনি বানিয়ে দিয়েছিস। আর কি বাকি আছে? মেরে ফেল, আমায় মেরে ফেল, কিন্তু আমার মেয়েকে কিছু করিস না। কিচ্ছু করবো না তোর মেয়েকে, কিন্তু অ্যাডভোকেট লেনদেনের ব্যাপারটা মিটিয়ে নিতে হবে। যে কিসের আবার লেনদেন? তোর মনে আছে তুই আমাকে ফোনে কি বলেছিলি? হিজড়ে, পাগল কুকুর বলেছিলি, মনে আছে? আমার ভাইকে পাগল কুকুরের মতন মেরেছিলি, তাই না? এবার তুই কুকুরের মতন চিৎকার করবি, তাও আবার পাগল কুকুরের মতন। তুই যা বলবি আমি মেনে নেব, কিন্তু প্রথমে আমার মেয়েকে। আগে আমি যেটা বলেছি সেটা কর। চাচা, পারিস না? আমি করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডাক ভাউ ভাউ। এবার তো বলে দে আমার মেয়ে কোথায়। এক্ষুনি না, এবার তো তুই নাচবি রে। তুই ল্যাংড়া তো,
আচ্ছা লাঠি ছেড়ে এক পায়ে নিচে দেখো তো, নাচ। চল নাচ নাচ। সিংহানিয়া, আমি এটা ছাড়া এক পাও চলতে পারি না, তো আমি নাচবো কি করে? নাচবি রে, মেয়ের প্রতি তোর ভালোবাসার জন্য তুই এক পায়েও নাচবি। হ্যাঁ লে লাঠিটা। এবার তো বলে দে সিংহানিয়া। দারুণ মজা পেলাম বন্ধু। অ্যাডভোকেট, এবার তুই তোর জীবনের শেষ শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হ। ওই দেখ, আঙ্কেল বাঁচাও প্লিজ, আঙ্কেল বাঁচাও প্লিজ, প্লিজ আঙ্কেল বাঁচাও প্লিজ, প্লিজ। শত্রুর মৃতদেহের উপর যারা ভাঙড়া করে তারা ল্যাংড়া হয় না রে সিংহানিয়া। দেখ সূর্য, তুমি? হ্যাঁ আমি। তুই আমায় তামাশা বানিয়েছিস, আর আমি ওই বাচ্চার জন্য তামাশা করেছি। আর আজ আমি তোকে এমন তামাশা দেখাবো যে পৃথিবীর সমস্ত ভিলেন অত্যাচার করতে ভুলে যাবে। সূর্য, আমি কোনো আনাড়ি ভিলেন নই রে যে হিরো এলে জিরো হয়ে যায়। ওই দেখ, আঙ্কেল বাঁচাও প্লিজ, আঙ্কেল বাঁচাও প্লিজ, প্লিজ আঙ্কেল, আঙ্কেল বাঁচাও প্লিজ, আঙ্কেল বাঁচাও। এই লেজার বিম এমন ভয়ঙ্কর জিনিস না যা ইস্পাতকেও গলিয়ে দিতে পারে। দেখতে চাস নাকি? বাঁচাও আঙ্কেল প্লিজ, বাঁচাও।
প্লিজ আমাকে আমাকে ক্ষমা করে দাও। তুই আমায় কুত্তা বানিয়েছিস, হিজড়ে বানিয়েছিস। এখন যদি তুই বেঁচে থাকতে চাস তো একবার কুত্তা হয়ে দেখা। কখনো রাস্তার কুত্তাকে ঠিক জায়গায় সঠিক লাথি মারার পর চিল্লাতে দেখেছিস? ওঠ, চল। তুই কখনো এক পায়ে জন্তুদের নাচতে দেখেছিস? এইবার দেখ। সূর্য, সূর্য, আমি প্রাণ ভিক্ষা চাইছি। আমি এত দয়ালু নই যে তোর জীবন ভিক্ষা দিয়ে দেব। দাঁড়াও সূর্য, ও আমার অপরাধী, ওকে শাস্তি আমি দেব।
আজ আমার সহধর্মিনীর আত্মাটা শান্তি পাবে। শোনো, আজ থেকে ববির দায়িত্ব তোমায় নিতে হবে। আর আপনারা? অপরাধ আমিও করেছি, আর অপরাধ ও করেছে। আমাদের কৃতকর্মের শাস্তি পাওয়ার জন্য আমরা নিজেদেরকে আইনের হাতে তুলে দেব।